গোপাল শাহকে এমএলএ হিসেবে চাই। এমএলএ হিসেবে চাই। মহেশতলায় দেওয়াল লিখনে তৃণমূলের ঝড়, নির্বাচনের নির্ঘণ্ট বাজার আগে কর্মীদের জোর প্রস্তুতি। 2026-এর বিধানসভা নির্বাচনের নিঘণ্ট ঘোষণার আগেই রাজনৈতিক ময়দান গরম হতে শুরু করেছে মহেশতলায়। মহেশতলা বিধানসভার অন্তর্গত মহেশতলা পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের 188, 189, 180 নম্বর বুথ এলাকায় জোর কদমে শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন কর্মসূচি। নির্বাচনে এখনো কিছুটা সময় বাকি থাকলেও সংগঠনকে চাঙ্গা করতে এখন থেকেই সক্রিয় হয়ে উঠেছেন দলীয় কর্মী সমর্থকরা। রবিবার সকাল থেকে এলাকা জুড়ে দেখা গেল কর্মব্যস্ততার ছবি। হাতে রং, তুলি ও স্লোগান লিখিত খসড়া নিয়ে একের পর এক দেওয়ালে ফুটে ওঠে দলীয় বার্তা। কয়েকশো কর্মী সমর্থকের উপস্থিতিতে কার্যত উৎসবের আবহ তৈরি হয়। বিশেষ করে মহিলা কর্মীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ নজর কেড়েছে স্থানীয়দের। অংশগ্রহণকারী মহিলাদের কথায় তারা শুধু রাজনৈতিক কর্মী হিসেবেই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা রেখেই এই কর্মসূচিতে নেমেছে। তাদের দাবি, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প এবং এলাকায় ধারাবাহিক উন্নয়নের ফলে সাধারণ মানুষের সমর্থন ক্রমশই বাড়ছে। দেওয়াল লিখনের সময় এলাকা জুড়ে শোনা যায় একাধিক স্লোগান। মহেশতলার আইকন যখন ডাকি তখন পায়, মহেশতলার মানুষের ভরসা, মহেশতলার কান্ডারি, মহেশতলার যুবরাজ। এইসব স্লোগানে কার্যত মুখর হয়ে ওঠে 25 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া। কর্মী সমর্থকদের একাংশ জানান, এলাকায় জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকায় সাধারণ মানুষ নিজেদের সমস্যা দ্রুত সমাধান পাচ্ছে। সেই কারণেই তৃণমূলের সাংগঠনিক ভিত আরো মজবুত হচ্ছে বলে তাদের দাবি। পাশাপাশি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আবার দেখতে চান বলেও জানান উপস্থিত কর্মী সমর্থকরা। তাদের মতে রাজ্য জুড়ে যেমন উন্নয়ন হয়েছে তেমনি মহেশতলাতেও রাস্তা সংস্কার, পানীয় জলের লাইন, বিদ্যুৎ সরবরাহ, এর পাশাপাশি ড্রেন ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং আবাসন প্রকল্পে দৃশ্যমান পরিবর্তন এসেছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে নির্বাচনের নিঘণ্ট ঘোষণার আগে এই ধরনের সক্রিয়তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মহেশতলার রাজনৈতিক তৎপরতা ইতিমধ্যেই তুঙ্গে উঠতে শুরু করেছে। বিশেষ করে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী দিনে সংগঠনের জন্য বাড়তি শক্তি যোগাবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। গোপাল শাহকে এমএলএ হিসেবে চাই। গোপাল শাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, গোপাল শাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা আগামী দিনে গোপাল শাহকে এমএলএ হিসেবে দেখতে চাই। আগামী দিনে গোপাল শাহকে এমএলএ হিসেবে দেখতে চাই। গোপাল শাহ, গোপাল শাহ। রাজ্যে যে ধরনের উন্নয়ন উনি করছেন, উনি যেভাবে মহিলাদের জন্য করেছেন বা সাহায্য করছেন, সারা বিশ্বে এই ধরনের সাহায্য আমরা কোনোদিন দেখিনি। তাই আমরা বাংলার প্রতিটা ঘরের মেয়েরা চাই দিদি আবার আসুক, যার জন্য আমরা এই 25 নম্বর ওয়ার্ডের গোপাল সাহা যেভাবে আমাদের উন্নয়ন করছে, প্রতিটা মানুষের ঘর বাড়ি রাস্তাঘাট, আমরা চাইবো আগামী দিন 26-এর বিধানসভা ইলেকশনে আমরা গোপাল সাহাকে দেখতে চাই, আমরা গোপাল সাহাকে চাই। আজকে আমরা মনে করি এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া আর আমাদের রাজ্য চালাবার মতন কেউ নেই। আমরা এইটাই আশা নিয়ে আজকে বিধানসভার দেয়াল লিখনে বেরিয়েছি যে গোপাল সাহা আমাদের 25 নম্বরের উন্নয়নের কান্ডারি। সে মহেশতলাকে জানিয়ে দিয়েছে যে কান্ডারি যদি মহেশতলায় কেউ থাকে সে হচ্ছে গোপাল সাহা। গোপাল সাহা জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা। আমাদের পাড়ায় গোপাল সাহা যেভাবে উন্নতি করছে সেই হিসাবে আমরা গোপাল সাহাকে আমরা চাই। আমরা গোপাল সাহাকেই চাই উন্নয়নের জন্য, যেভাবে আমাদের পাশে থাকছে সেইভাবে আমরা চাই। আর গোপাল সাহাকে যখনই আমরা ফোন করি তখনই আমাদের পাশে থাকে, আমাদের উন্নয়ন করে এই চাই। গোপাল সাহা ছাড়া আমরা আর অন্য কাউকে চাই না। আপনার নাম? আমার নাম বাসন্তী পাল, নিবাসী। আমার একটা জমির সমস্যা ছিল বহু বছরের, 50 বছরের সমস্যা। কোনো পার্টি, যত পার্টি এসছে দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান করতে পারেনি। আজকে গোপালদা এসে রিসেন্ট ওদিক থেকে রাস্তা বের করে আমাদেরকে এত উপকৃত করেছে, যার জন্য আমরা গোপাল সাহাকেই চাই এইভাবে নির্বাচনে জয়যুক্ত হোক।
প্রত্যেকে ওনাকে জয়যুক্ত করুন। গোপাল সাহা যেভাবে আমাদের পাড়ায় উন্নতি করছে সেইভাবেই আমরা যেন ওনাকে সবসময় পাশে পাই। সবাই গোপাল সাহাকে আমরা দেখতে চাই নির্বাচনে। আপনার নাম? মিলন ঘড়ই।